সাপোর্ট আপনি নিজে চেষ্টা করব স্যার। দেখেন আমরা কিন্তু বলছি যে এখানে এত প্যারাও নাই, শুধু আপনি থাকলেই পাস। ঠিক আছে, আর থাকার জন্য কি প্রচণ্ড ধৈর্যশীল হইতে হবে, কারণ পড়াশোনা না করে থাকাটা কি কষ্টকর, তাই না? আচ্ছা দেখেন, আমরা লাস্ট দুইটা আরেকটা কোশ্চেন মনে বাকি আছে আমাদের, না দুইটা কোশ্চেন শুধু ফলোইং টার্মসটা বাকি আছে না, এরপর আমরা পরের অধ্যায়গুলো কোশ্চেন দিয়ে দিব। আচ্ছা ফলোইং টার্মগুলোর ভিতরে দেখেন আমরা কি কি টার্মগুলোর সংজ্ঞা পড়বো। এক নাম্বার পড়বো কি নিউরন। নিউরন, নার্ভ, সাইন্যাপস, নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিশন। ওকে, দেখেন তো আর কিছু বাকি আছে কিনা। ওকে, এগুলোই ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আসি নিউরন। দেখেন এই নিউরন এবং নার্ভ এই দুইটার কথা আমরা গত ক্লাসে বলছিলাম, তাই না? নিউরন এবং নার্ভ বলতে আমরা ডাইরেক্টলি কি বোঝাচ্ছি? নিউরন হচ্ছে নার্ভাস সিস্টেমের সেল। তাহলে জীবদেহের গঠন এবং কাজের একককে কি বলে? সেল বলে। তাহলে নার্ভাস সিস্টেমের গঠন এবং কাজের একককে কি বলবে? নিউরন বলবো। তাহলে নিউরন যদি বলি, নার্ভাস সিস্টেম মানেই যে আমরা যে নার্ভাস সিস্টেমটা পড়তেছি, এই সিস্টেমটা যে সকল সেল দিয়ে গঠিত, ওই সেলগুলাকে কি বলা হয়? নিউরন বলা হয়। আর এই নিউরনগুলা দিয়ে যে টিস্যুগুলা তৈরি হয় তাদেরকে কি বলা হয়? নার্ভ বলা হয়। ঠিক আছে, তাহলে নার্ভ হচ্ছে কি? নিউরন দিয়ে, মানে একদল নিউরনের সমষ্টি। আমরা টিস্যু কাকে বলে পড়ছিলাম না? সমগোত্রীয় কতগুলো কোষ একত্রে অবস্থান করে সকলে মিলে যখন একটি নির্দিষ্ট কাজ করে, একই জিনিস। সমগোত্রীয় কতগুলা কোষ মানে কতগুলা নিউরন একত্রে অবস্থান করে সকলে মিলে কি? নার্ভ ইম্পালস। হ্যাঁ, যেমন আপনি ধরেন একজনের নাম কি? রেজা। তাহলে রেজা আর ওই ব্যক্তি কি একই ব্যক্তি, একই জিনিস না? মানে রেজার নামে তো আপনাকেই ডাকতেছি ধরেন, ঠিক আছে, একই বিষয়। তাহলে কোষটার নামই হচ্ছে নিউরন। ঠিক আছে, যেমন আপনি মানুষ, মানুষকে আমি রেজা নামে ডাকতে পারি না? তাহলে এ হচ্ছে কোষ, কোষকে আমি নিউরন নামে ডাকতে পারি। যখন আমি কোষকে নিউরন নামে ডাকবো তখন কি সে একটা নির্দিষ্ট জায়গার কোষ, সব জায়গার কোষ না। কোন জায়গার কোষ? নার্ভাস সিস্টেমের কোষ। যখন আমি নেফ্রন বলবো, নেফ্রন বললেই কিন্তু সে চলে গেল কি? কিডনির কোষ। যখন আমি বলবো আরবিসি, ব্লাডের কোষ। যখন আমি বলবো অস্টিওসাইট, বোনের কোষ। যখন আমি বলবো কন্ড্রোসাইট, কার্টিলেজের কোষ। ঠিক আছে, তাহলে কোষ তো সবগুলোই। যখন নামের উপরে কি বাবার নাম আলাদা হয় না? যখনই আমি একজনের নাম বলতেছি তার বাবা মার নাম কি? আলাদা। কিন্তু যখন মানুষ বলতেছি তখন কি আর বাবা মার নাম বলতেছি? সবাই মানুষ, বাবা মাও মানুষ। কিন্তু যখন বলতেছি মোহাম্মদ রেজা, তার পিতার নাম হচ্ছে মোহাম্মদ কাদের, মাতার নাম হচ্ছে কি? মোসাম্মদ সামথিং। এটাই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তাহলে নার্ভ কাকে বলবো? দেখেন সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে, নিউরনের সংজ্ঞাটা দিয়ে আছে। কি বলছে? হ্যাঁ, নার্ভাস সিস্টেমের গঠন এবং কাজের একককে কি বলা হয়? নিউরন বলা হয়। ঠিক আছে, নিউরনের পার্টগুলো একটু শেখা দরকার ছিল, সমস্যা নাই। এরপর দেখেন নার্ভ। ঠিক আছে, দড়ির মতো পাকানো, বিভিন্ন কাজে, বিভিন্ন দিকে বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট একদল অ্যাক্সন এবং ডেনড্রাইন। অ্যাক্সন এবং ডেনড্রাইন জিনিসটা কি? আপনি একদল নিউরন বললে হয়ে যাবে। অ্যাক্সন এবং ডেনড্রাইন হচ্ছে নিউরনের পার্ট। ঠিক আছে, আমি যদি বলি বিভিন্ন কাজের সাথে জড়িত, মানে বিভিন্ন দিকে ছড়ানো একদল হাত এবং পা, তাহলে হাত এবং পা কি আমার শরীরের অংশ না? ঠিক নিউরনের শরীরের অংশ কি? নিউরনের শরীরের হাত পা হচ্ছে কি? অ্যাক্সন এবং ডেনড্রাইন। দেখেন অ্যাক্সন এবং ডেনড্রাইনের চিত্র দেওয়া আছে। এই যে এটা একটা নিউরন। কি এটা? এটা একটা নিউরন। নিউরনের তিনটা পার্ট। কয়টা পার্ট? তিনটা পার্ট। একটা নিউরনের হচ্ছে কয়টা পার্ট? তিনটা পার্ট। এক নাম্বার পার্ট হচ্ছে নিউরনের মাঝখানে যে সেল বডিটুকু থাকে, মানে মূল সেল বডিটা। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? সেল বডি। সেল বডির সাথে কিছু দেখছেন গাছের ডালপালার মতো শাখা প্রশাখা থাকতেছে না? এই ডালপালার মতো শাখা প্রশাখাগুলোকে বলা হয় ডেনড্রাইন। তার মানে ডেনড্রাইন কোথায় থাকে? সেল বডির সাথে লাগানো থাকে।
ডেনড্রাইন কোথায় থাকে? সেল বডির সাথে, মূল শরীরের সাথে লাগানো থাকে। আরেকটা হচ্ছে কি, মূল শরীর থেকে বাইরের দিকে যাওয়া লম্বা অ্যাক্সন। এই যে লম্বা জিনিসটা দেখতেছে এটার নাম কি? অ্যাক্সন। আর এই যে ছোট ছোট মূল বডির সাথে যেগুলো দেখতেছে এগুলো কি? ডেনড্রাইন। আর মাঝখানেরটা কি? সেল বডি। এই যে অ্যাক্সনের সাথে দেখতেছেন না এক ধরনের কি ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে না অ্যাক্সনের সাথে, সমস্ত অ্যাক্সন জুড়ে আছে, এটার নাম হচ্ছে মায়োলিন শিট। এই মায়োলিন শিট যদি ড্যামেজ হয়ে যায় নিউরোপ্যাথিক পেইন হয়। ঠিক আছে, এই মায়োলিন শিট ড্যামেজটা ঠেকানোর জন্য ভিটামিন B1 B6 B12 কি সবারই দেয়। অনেকটা জ্বালাপোড়া টাইপের ব্যথা হয় না কারো কারো, চাপ দিলে মাজা কোমরে টাইপ ভিতরে ব্যথা হয়, হাত পা জ্বালাপোড়া করে ব্যথা, ঠিক আছে, হ্যাঁ করে, তখন এই নিউরনের মায়োলিন শিটটা ড্যামেজ হয়ে যায়। তাহলে আমরা যদি বলি একটা নিউরনের কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট। কি কি থাকবে? অ্যাক্সন, ডেনড্রাইন, সেল বডি। অ্যাক্সন হচ্ছে কোথায় থাকবে? লম্বা যে পার্টটা, তাই না? ডেনড্রাইন হবে কোনগুলা? সেল বডির সাথে লাগানো ছোট ছোট পার্টগুলা। দেখেন একটা নিউরনের ভিতরে ডেনড্রাইন দিয়ে কি হয়? ডেনড্রাইনগুলো অন্য নিউরনের অ্যাক্সনের সাথে সংযুক্ত থাকে, তাহলে ডেনড্রাইন দিয়ে সেল বডির মধ্যে বিভিন্ন ইম্পালস ঢুকে, আর অ্যাক্সন দিয়ে কি হয়? এটা থেকে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি একদল অ্যাক্সন এবং ডেনড্রাইনের সমষ্টি, তার মানে কি একদল নিউরনের সমষ্টি বললেও হয়ে যাবে। ক্লিয়ার? সরি, হ্যাঁ, একদল নিউরনের সমষ্টি লিখলে হয়ে যাবে। নিউরনের সমষ্টি তো নিউরন সেল না, তাহলে সেলের সমষ্টি তো টিস্যু। এখানে আপনি তাহলে কি চেঞ্জ করতে পারেন? নার্ভ হলো দড়ির মতো পাকানো, বিভিন্ন দিক বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট একদল নিউরন, একদল নিউরনের সমষ্টি। ঠিক আছে, একদল নিউরনের সমষ্টি। ওকে, দেখেন তাহলে দেখেন এইখানে যদি এটা আমার পা হয়, ধরেন এটা আমার কি পা, তাহলে এই জায়গায় আমি একটা ব্যথা পাচ্ছি, এই ব্যথার অনুভূতিটা কোথায় যাবে? ব্রেনে যাবে। ঠিক আছে, তাহলে ব্রেনে যেতে হলে কি দিয়ে যাবে? এই নার্ভগুলো দিয়ে যাবে, তাই না? দেখেন আমাদের শরীরে এই নিউরোট্রান্সমিটারগুলোর প্রবাহটা কি অনেকটা এই রকম। অর্থাৎ কি, দেখেন প্রত্যেকটা নিউরনের মাঝখানে একটা সূক্ষ্ম গ্যাপ আছে। দুইটা নিউরনের মাঝখানে কি থাকে? গ্যাপ থাকে। আর বৈদ্যুতিক ইলেকট্রিক ইম্পালস যে চলাচল করে, ইলেকট্রিক ইম্পালস যখন নর্মালি চলে তখন কিন্তু কোনো গ্যাপ নাই। যেমন এখানে যদি আমার একটা সুইচ থাকে, 20টা ফ্যান যদি একত্রে সংযুক্ত থাকে, যত দূরেই থাক, সুইচ দেওয়ার সাথে সাথে কি সবগুলাই চলবে। তাহলে এটা কি মেকানিক্যাল, জিনিসটা কি মেকানিক্যাল, যে তারের যদি কোনো জায়গায় সংযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে কিন্তু পরের তার চলবে না। বাট আমাদের শরীরে যে ইলেকট্রিক ইম্পালসটা প্রবাহিত হচ্ছে বা নার্ভ ট্রান্সমিশনটা প্রবাহিত হচ্ছে, এটা কি কেমিক্যাল। ঠিক আছে, কেমিক্যালের জন্য আমাদেরটা আরও ফাস্ট, এটার চেয়ে কি আরও বেশি ফাস্ট। কি হয় দেখেন, অথচ দেখেন একটার সাথে আরেকটা কোনো জোড়া নাই। পা থেকে একদম ব্রেন পর্যন্ত কি প্রত্যেকটা নার্ভ আলাদা আলাদা, একটার সাথে আরেকটা জোড়া নাই। তাহলে জোড়া নাই মানে কি জয়েন্ট নাই, মাঝখানে কি আছে? গ্যাপ আছে। এই যে দুইটা নিউরনের মাঝখানে গ্যাপ, দুইটা নিউরনের মাঝখানে, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, তাহলে পাশাপাশি দুইটা নিউরনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সাইন্যাপস। ঠিক আছে, তাহলে সাইন্যাপস কাকে বলে? পাশাপাশি দুইটা নিউরনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, স্পেসটা, এটাকে আমরা কি বলতেছি? হ্যাঁ, সংযোগী স্থলকে বলতেছি সাইন্যাপস। ওকে, এই যে সাইন্যাপসটা ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটার আগে যে নিউরনটা আছে, মনে করেন ইনফরমেশনটা এই দিক থেকে যাচ্ছে, তাহলে আগে যে নিউরন আছে এটাকে বলা হয় কি? প্রি সাইন্যাপটিক নিউরন। কি বলা হয়? প্রি সাইন্যাপটিক নিউরন। তার মানে সাইন্যাপসের আগে। প্রি আর পোস্ট মানে তো আমরা বুঝি, পোস্ট মানে কি পরে, তাহলে এটা হবে কি? পোস্ট সাইন্যাপটিক নিউরন। ঠিক আছে, এই টার্মগুলো একটু মনে রাখবেন কারণ এগুলো বিভিন্ন জায়গায় লাগবে। তো কি হয়েছে বলে দিছি না? জি, একটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নিউরন, এটা তো মুখস্থ করার কিছু নাই। সাইন্যাপসটা যদি আমি বুঝি তাহলে সাইন্যাপসের আগের নিউরনকে বলা হবে প্রি, পরেরটাকে বলা হবে কি? পোস্ট। বিভিন্ন জায়গায় আসবে, যারা প্রি সাইন্যাপটিক নিউরনে কাজ করে এরা পোস্ট সাইন্যাপটিক নিউরনে কাজ করে। ঠিক আছে, যেমন মরফিনের মোড অফ অ্যাকশন পড়তে গেলেই আসবে যে মরফিন প্রি সাইন্যাপটিক নিউরনেও কাজ করে, পোস্ট সাইন্যাপটিক নিউরনেও কাজ করে। তাহলে প্রি এবং পোস্ট সাইন্যাপটিক নিউরনটা কি, এটা আপনাকে জানতে হবে। প্রি সাইন্যাপটিক নিউরন মানে সাইন্যাপসের আগে যে নিউরন আছে, পোস্ট সাইন্যাপটিক নিউরন মানে সাইন্যাপসের পরে যে নিউরন আছে। সবই যদি এটা হয়, এই সাইন্যাপসটাকে যদি আমি খেয়াল করি তাহলে এটা হচ্ছে প্রি, এটা হচ্ছে কি? পোস্ট। কারণ সাইন্যাপসের সাথে সম্পর্কযুক্ত প্রি সাইন্যাপটিক,
সাইন্যাপসের সাথে কি সম্পর্কযুক্ত। এটা যদি আমি সাইন্যাপস ধরি, এটাও তো সাইন্যাপসই, তাহলে এই ক্ষেত্রে কি এটা হচ্ছে প্রি, এটা হচ্ছে কি পোস্ট। ঠিক আছে। আচ্ছা, প্রি এবং পোস্ট সাইন্যাপটিক কেন দরকার আমার? কারণ আমার ইম্পালসগুলো যখন চলাচল করে, কেমিক্যাল ইম্পালস চলাচল, কেমিক্যাল হয়, কি হয় এখানে যখন কোনো উদ্দীপনা আসে, সেই উদ্দীপনাটা পাশের নিউরনকে বোঝানোর জন্য এখান থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়। তাহলে এটা যদি একটা নিউরন হয়, একটু বড় করে দেই, এটা একটা নিউরন, তাহলে এখান থেকে যখন কোনো উদ্দীপনা এদিকে যাচ্ছে, এই সাইন্যাপটিক স্পেস থেকে কি তৈরি হচ্ছে? কিছু কেমিক্যাল তৈরি হচ্ছে। আর এই কেমিক্যালগুলো রিসিভ করার জন্য কি এখানে কিছু রিসিপ্টর আছে, সেই রিসিপ্টরগুলো কি করবে? কেমিক্যালটা রিসিভ করবে। রিসিভ করার সাথে সাথে সে আবার কি করবে? এখান থেকে আবার বিভিন্ন কেমিক্যাল রিলিজ করবে, যেটা কি পরের জন রিলিজ করবে। একই সাথে কেমিক্যালগুলো রিলিজ হয় এবং কি পরেরটা রিসিভ করে। ঠিক আছে, ফ্র্যাকশন অফ সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের কত ভগ্নাংশের, 1 ভগ্নাংশের মধ্যে কি হয়? স্পর্শটা ব্রেন পর্যন্ত চলে আসে। ঠিক আছে, ট্রান্সমিশনটা অনেক ফাস্ট, কেমিক্যাল ট্রান্সমিশন। তাহলে দেখেন একটা জিনিস, মাঝখানের এই ফাঁকা জায়গাটার নাম কি? সাইন্যাপস। সাইন্যাপসের সামনের নিউরন যারা কি বিভিন্ন রকম কেমিক্যাল রিলিজ করে, যারা রিলিজ করে তাদেরকে কি বলে? প্রি। এটা দেখা যাচ্ছে না? যাদের রিলিজ করে তারা হচ্ছে কি? প্রি। আর যারা এটাকে রিসিভ করে তারা হচ্ছে কি? পোস্ট। তার মানে এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নিউরন, আর এটা কি? প্রি সাইন্যাপটিক নিউরন। সাইন্যাপসের মাঝখানে, এই সাইন্যাপসের এই ফাঁকা জায়গাটা যে সকল কেমিক্যাল রিলিজ হয়, ওই কেমিক্যালগুলোর নাম হচ্ছে কি? নিউরো ট্রান্সমিটার। তাহলে নিউরো ট্রান্সমিটার কিসের নাম? সাইন্যাপটিক স্পেসে যে সকল কেমিক্যাল রিলিজের মাধ্যমে কি হয়, এক নিউরন থেকে অন্য নিউরনে বিভিন্ন ইম্পালস প্রবাহিত হয়। তা ওই কেমিক্যালগুলোর নাম কি? নিউরো ট্রান্সমিটার। আর এই কেমিক্যালের মাধ্যমে এক নিউরন থেকে অন্য নিউরনে বিভিন্ন ইম্পালস ট্রান্সমিশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় নিউরো ট্রান্সমিশন। তার মানে আপনাকে একটা বোঝার জন্য সবগুলা বুঝতে হবে প্রথম থেকে। ফার্স্টে বুঝতে হবে নিউরন কাকে বলে। নিউরন হচ্ছে একটা কোষ, অর্থাৎ নার্ভাস সিস্টেমের গঠন এবং কাজের একক। এরপরে আমি বুঝবো কি নার্ভ কাকে বলে। নার্ভ হচ্ছে কি একদল নিউরন, একদল নিউরনের সমষ্টি হচ্ছে কি নার্ভ। ঠিক আছে, এবার আমি দেখতেছি নার্ভের কাজ কি, নিউরনের কাজ কি? বিভিন্ন ইম্পালস ব্রেনের দিকে, ব্রেন থেকে কি বডির দিকে নিয়ে আসা। তাহলে ব্রেন থেকে বডির দিকে যে নিয়ে আসবে, এক নিউরনের সাথে আরেক নিউরনের কোনো যোগাযোগ নাই, তাহলে মাঝখানে কি আছে? একটা সূক্ষ্ম ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে কি? সাইন্যাপস। সাইন্যাপসের আগের যে নিউরন আছে সেটাকে বলা হয় প্রি সাইন্যাপটিক, পরের যে নিউরন আছে সেটাকে বলা হয় কি? পোস্ট সাইন্যাপটিক। ঠিক আছে, এখন দেখেন মোটর এবং সেন্সরি নিউরনগুলোর ক্ষেত্রে প্রি এবং পোস্ট সাইন্যাপটিক চেঞ্জ হবে না, কারণ এটা দেখেন মোটর নিউরন, এটা কি নিউরন? মোটর। এটা কি নিউরন? সেন্সরি। তাহলে মোটর নিউরনের ইম্পালস আসে কোন দিকে? ব্রেন থেকে আসে না? সেন্সরি ইম্পালসের ইম্পালস যায় কোন দিকে? বডি থেকে যায় না? তাহলে ইম্পালসের মুখটা ইম্পর্টেন্ট। ইম্পালস কোন দিকে যাচ্ছে? ইম্পালস যদি এদিক থেকে এদিকে যায় তাহলে এটা সাইন্যাপস। সাইন্যাপসের সামনে হবে কোনটা? এটা প্রি সাইন্যাপটিক। আবার ইম্পালস যদি এদিক থেকে আসে তাহলে এটা হবে কি? প্রি সাইন্যাপটিক। অর্থাৎ ইম্পালস কোন দিক থেকে আসবে, ইম্পালস এসে যেখানে পড়বে সেটাই হবে কি? প্রি। তারপরে সাইন্যাপস, তারপরে কি? পোস্ট। তারপরে ইম্পালস, প্রি, মানে সাইন্যাপস, তারপরে কি? পোস্ট। তার মানে ইম্পালসের মুখটা কি ইম্পর্টেন্ট? কোন দিকে যাচ্ছে? বডি থেকে ব্রেনের দিকে যাচ্ছে, না ব্রেন থেকে বডির দিকে আসতেছে? ব্রেন থেকে বডির দিকে যারা ইম্পালস নিয়ে আসে তাদেরকে কি বলা হয়? মোটর। আর যারা ব্রেন থেকে, বডি থেকে ব্রেনের দিকে নিয়ে যায়, সেন্সরি। মোটরটা কত প্রকার ম্যাডাম? মোটর নিউরন কত প্রকার? নাম বলেন। খালেদা, মোটর নিউরন কত প্রকার? নাম বলেন। ম্যাডাম বলেন, মোটর নিউরন কত প্রকার? নাম বলেন। আপনি বলেন মোটর নিউরন কত প্রকার? দুইটা। চিন্তা ভাবনা এত জটিল করলে কেমনে হবে? সহজ সরল ভাবে চিন্তা করেন না। মোটর নিউরন কয়টা? দুইটা। স্যার নাম বলেন কি কি? পড়েন নাই? ওকে বলেন। আমরা তো গত ক্লাসে ক্রেনিয়াল নার্ভ পড়ছি না? পড়ছেন এটা? বলেন ক্রেনিয়াল নার্ভগুলোর ভিতরে 3টা নার্ভ আছে যারা কি সেন্সরি ধরনের, তাই না? এই 3টা নার্ভের নাম বলেন।
হ্যাঁ, কত প্রকার বলেন? আমরা 12 জোড়া নার্ভের নাম পড়লাম না গত ক্লাসে? এই যে নামগুলোর নাম পড়ছেন, 12 জোড়া পড়ছি কিন্তু। ঠিক আছে, আপনি বলেন স্যার 12 জোড়ার মধ্যে চোখের উপর কাজ করে কোনটা? অপটিক। আর কয় জোড়া কাজ করে চোখের উপর? আপনি বলেন তো, চোখের উপর কয় জোড়া কাজ করে? অপটিকটা তো আগে থেকে জানেন, নতুন কি কি জানলেন এটাই তো কথা। নতুন যা জানলেন এটাই আপনার ডেভেলপমেন্ট, তাই না? আপনি বলেন অপটিক ছাড়া আর কি কি আছে? ঘ্রাণের সাহায্যে না, ঘ্রাণের অনুভূতি। হ্যাঁ, ঘ্রাণের ভিতরে কি টাইপের ঘ্রাণ নিচ্ছেন, খারাপ না ভালো, এই অনুভূতিটা ব্রেনে পৌঁছে দেয়। কে পারবেন 12 জোড়া নার্ভের নাম? পারবেন? কিছু কিছু না, 12 জোড়া নার্ভ বলেন, আপনি বলেন ম্যাডাম। 7-8টা বলেন। সিরিয়ালি নাম্বার বলবেন, নাম বলবেন। এক নাম্বার অলফ্যাক্টরি। এক নাম্বার হচ্ছে অলফ্যাক্টরি, ওটা হচ্ছে আপনার সেন্সরি, প্রকৃতি, আর হচ্ছে প্রত্যয় কি এর? ঘ্রাণের সাহায্যে ব্রেনে, ঘ্রাণেরও সাহায্য নেয়, একই তো বললাম, ঘ্রাণের অনুভূতি। ঘ্রাণের অনুভূতিতে ব্রেনে পৌঁছায়। অপটিক, অপটিক হচ্ছে মানে প্রকৃতি হচ্ছে সেন্সরি, আর ওটা হচ্ছে দর্শনের অনুভূতিতে আপনার দর্শনের অনুভূতিতে ব্রেনে পৌঁছায়। অকুলো মোটর, ওটা হচ্ছে মোটর, আর অক্ষিগোলকের সঞ্চালন করে। এইভাবে পড়লে হবে না। আচ্ছা, তাহলে এই অধ্যায়টা আমাদের মোটামুটি এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? পরের অধ্যায়গুলোর প্রশ্ন লেখেন একদম সিরিয়ালি। আচ্ছা, পরের অধ্যায় হচ্ছে কি এন্ডোক্রাইন সিস্টেম। কি নাম? এন্ডোক্রাইন সিস্টেমে একটাই কোশ্চেন, ডিফাইন হরমোন। আচ্ছা, রাইট ডাউন দ্য নেম অফ, হ্যাঁ, রাইট ডাউন দ্য নেম অফ ডিফারেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড উইথ দেয়ার লোকেশন অ্যান্ড সিক্রেটেড হরমোন। এই প্রশ্নটা আপনাদের ছোট করে দিলাম, ওদের আরো অনেক বড় ছিল, এত বড় লম্বা কোশ্চেন ছিল। Define hormone, write down the name of different endocrine gland with their secreted hormone. ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর নাম কি, তাদের সিক্রেটেড হরমোনগুলোর নাম কি, এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো কোথায় থাকে। পরের অধ্যায়ের নাম কি? ইউরিনারি সিস্টেম। এন্ডোক্রাইন কই? ডিফারেন্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ড কাকে বলে?
খালেদা, হোয়াট ইজ গ্ল্যান্ড? মুখগহ্বরে অবস্থিত। খালি মুখগহ্বরে গ্ল্যান্ড থাকে? গ্ল্যান্ড কি শুধু মুখগহ্বরে থাকে? চোখ গহ্বরে থাকে না? তাহলে থাকে কি না? লালা নিঃসৃত হয়। এগুলোকে কি গ্ল্যান্ড বলে? এদেরকে সেলিভারি গ্ল্যান্ড বলে। শুধু গ্ল্যান্ড। গ্ল্যান্ড কাকে বলে? আমরা কি বলছি? গ্ল্যান্ড হচ্ছে এক ধরনের নিঃসরণকারী অর্গান, তাই না? যারা আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন, মিউকাস ইত্যাদি কি করে? নিঃসরণ করে। বসেন। শেষ এই প্রশ্ন লেখা? পরের সিস্টেম নাম হচ্ছে কি? ইউরিনারি সিস্টেম। কোশ্চেন লেখেন। আমরা সবগুলো কোশ্চেনের এখন শুধু কোশ্চেন লিখে দিব। আপনাদের ধরে নেন যে কোর্স শেষ। কেন বন্ধ কি দিব? পরীক্ষার বছর বন্ধ থাকে না। পরীক্ষা হইলো কখন? বন্ধ থাকে স্যার। ডিফাইন ইউরিনারি সিস্টেম। পঁচিশ সেমিস্টার 15 দিন করে বন্ধ। Write down the parts of urinary system with its function. শেষ? আচ্ছা, সবাই কি আমাদের ইয়েতে কি বলে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে কি ইয়াগুলো দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে ভিডিওগুলো না স্যার। হুম। কিন্তু নাহিদ বলছে কাটা কাটা আসতেছে 10 মিনিট। স্যার এটা তো লম্বা ভিডিও করা যায়। হ্যাঁ, লম্বা ভিডিও করি না, আপলোড দিতে সমস্যা হয়, সময় লাগে মেলা। স্যার ওইটা নাকি সিস্টেম নাহিদ বলছে স্যার এটা বড় বড় ভিডিও আপলোড করা যায়। আমি তো বললামই বড় বড় ভিডিও তো আপলোড করা যায়, টাইম বেশি লাগে। ঠিক আছে। ঠিক আছে, আমরা ছোট ছোট করে দিচ্ছি মানে কি, টাইম কম, আপলোড তাড়াতাড়ি হয়ে যাক, ঝামেলা কম। কারণ একদিনে তো অনেকগুলো ভিডিও দেওয়া লাগে। তাও তো পাওয়া যাচ্ছে স্যার এভাবে করলে। আমরা পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি তো, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে স্যার তাও দেন স্যার। ঝামেলা হয় তাদের। শেষ? একটার সাথে আরেকটা মিলানো যায় না। ডেটগুলা দেখবেন, ডেট দেওয়া থাকে না? জি স্যার। আজকের ডেটে 2টা থাকবে, তাই না? আজকে একটাই থাকবে, ছোট ইয়া। 2 নাম্বার, ডিফাইন নেফ্রন। কেন? হ্যাঁ, ইউরিনারি সিস্টেমের তো 2 নাম্বার। সিস্টেমটা 1 নাম্বারটাই সম্পূর্ণ ছিল না। 1 নাম্বারটা তো এন্ডোক্রাইন সিস্টেম। পার্ট অফ ইউরিনারি সিস্টেম এটা কি আলাদা 2 নাম্বার ছিল স্যার? আরে কি বলে, 3 নাম্বার না? এটা কত নাম্বার কোশ্চেন? 3 নাম্বার কেন হবে? স্যার এই যে সবটা লিখছি। হ্যাঁ। স্যার এই যে এটা একটা তো এন্ডোক্রাইন থেকে দিছে একটা ইউরিনারি। এন্ডোক্রাইন সিস্টেম থেকে দিলাম না একটা? হ্যাঁ স্যার এই যে ইউরিনারি কি 1 নাম্বার এটা একটাই ছিল না স্যার? হ্যাঁ একটা, তাহলে 2 নাম্বার লিখবেন না এখন? স্যার আমি 3 নাম্বার বলতেছি স্যার। এন্ডোক্রাইন সিস্টেম গেল একটা, এখন তো এটা ইউরিনারি সিস্টেম শুরু হলো, আপনি এখানে 2 নাম্বার দিচ্ছেন কেন? ঠিক আছে স্যার। এটা তো ইউরিনারি সিস্টেমের 1 নাম্বার, আমরা ইউরিনারি সিস্টেম লিখে দিছিলাম না? উপরে এখানে লেখেন ইউরিনারি সিস্টেম, নাহলে কিছুই বুঝবেন না। তুমি ঠিকই রেখো সবই ঠিক আছে। হ্যাঁ, ডিফাইন নেফ্রন, রাইট ডাউন দ্য পার্টস অফ নেফ্রন, রাইট ডাউন দ্য পার্টস অফ নেফ্রন। নাম্বার 3, শর্ট নোট অন কিডনি। নাম্বার 4, define following terms.
ঠিক আছে, এই টার্মগুলোর সংজ্ঞা। শর্ট নোট অন কিডনি, KIDNEY, হ্যাঁ, KIDNEY। ফলোয়িং টার্মগুলো বইয়ে দেয়া আছে সব। GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অ্যানিউরিয়া, অলিগোইউরিয়া, পলিউরিয়া। নেক্সট অধ্যায় ভিটামিনস অ্যান্ড মিনারেল, ফুড অ্যান্ড নিউট্রিশন আর কি। ডিফাইন ফুড, ক্লাসিফাই ইট উইথ ফাংশন। ডিফাইন ভিটামিন, অ্যানিউরিয়া বইয়ে দেওয়া আছে, ডিফাইন ভিটামিন, ক্লাসিফাই ইট, ফুড অ্যান্ড নিউট্রিশন। পরের অধ্যায় যান না, খালি অধ্যায় উল্টান না কেন, বই দেখেন। শেষ করে দিচ্ছি স্যার। প্রশ্ন দিয়ে দিচ্ছি, স্বল্প পড়াবো শুধু। ডিফাইন মিনারেল, ডিফাইন মিনারেল, রাইট ডাউন দ্য ভিটামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ভিটামিনের অভাবে কী কী রোগ হয়। এরপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটাই কোশ্চেন। Define reproductive system. Write down the অনেকে স্যার লিখতে পারেনি, আমিও লিখতে পারিনি, অনেক কিছু লিখতে পারিনি। অনেকে লিখতে পারেনি, কি বলছো? আমরা সময় দিচ্ছি না। আপনি লিখছেন পুরোটাই? Please. আমি পুরোটাই লিখছি, দেখেন। Reproductive system. লিখছে। এই যে লিখতেই আছে। মিছা কথা। আমার লেখা। Define reproductive system. Write down the name of male and female reproductive organ. একটা প্রশ্ন, এরপর স্পেশাল সেন্স, লাস্ট অধ্যায়। ভিডিও দেখে নিন, হ্যাঁ। স্পেশাল সেন্স, ঠিক আছে। স্পেশাল সেন্স অর্গান কাকে বলে, তাদের কাজ কি?
ঠিক আছে, রাইট ডাউন দ্য পার্টস অফ আইবল, রাইট ডাউন দ্য পার্টস অফ ইয়ার। ইয়ার, write down the layer and function of skin। ঠিক আছে, এটা হচ্ছে একদম লাস্ট কোশ্চেন। এই হচ্ছে আপনার ফার্স্ট সেমিস্টার। এই যে আজকে যেগুলো দিলেন সেগুলো তো অর্ধেকের বেশি স্যার, আজকেই তো অনেক স্যার। হ্যাঁ, আমরা তো সেই জন্যই বলতেছি এই প্রচুর পড়তে যে সময় লাগবে, কোনো কোনো অধ্যায় আছে এটা এক অধ্যায় পড়তে এর থেকে বেশি সময় লাগছে, তাই না? হুম, এই পার্ট থেকে না পরীক্ষা নেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়াবো, আর আপনারা কি পড়ে আসবেন? গ্ল্যান্ড কাকে বলে, এইসব জিনিসগুলো কি পড়ে আসবেন। টিস্যু থেকে গ্ল্যান্ড ফ্ল্যান্ড এগুলো পড়ে আসবেন, যেহেতু এন্ডোক্রাইন সিস্টেম আমরা পড়াবো। এন্ডোক্রাইন সিস্টেম কার ভিতরে আসবে? এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ভিতরে। গ্ল্যান্ড কাকে বলে, গ্ল্যান্ড কত প্রকার, এগুলো কি পড়ে আসবেন আপনারা। ওকে, তাহলে নেক্সট ক্লাস আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড শুরু করব, যে পর্যন্ত যে শেষ হয়। ওকে।